দেখালে তুমি আঁকা বাঁকা হাতের লেখায় চিঠি তোমার বলেছি আমি ঘৃণা তুমি দিয়েছো শেষ উপহার কষ্ট পাই তেমন ভেবে আমার ভালোবাসার শেষ পুরস্কার আঁকা বাঁকা হাতের লেখায় চিঠি তোমার পড়েছি আমি আঁকা বাঁকা হাতের লেখায় চিঠি তোমার পড়েছি আমি। সেই দিন আব্দুল্লাহ কাছে যায় যুদ্ধ করে আব্দুল্লাহকে সেই দিন যে বাসা তাহার জহরি প্রশ্ন করে সেদিন তোমারে যাই কইয়া আকে তোমায় কে বাঁচাবে তুমি বলো সেই কইয়া বলে আল্লাহ আমার সাথেই আছে বহু আমি আল্লাহ বিশ্বাসী গেছি হইয়া রে আমি বলতেছে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে আজকে রক্ষা করবে। তাই হাফজরে বলেছিল তুমি যে সত্যবাদী, তুমি যে আল্লাহকে বিশ্বাসী, তাই তোমাকে একটা কথা বলতে চাই। এতগুলো শরীক আমি পার করে দিয়ে তোমার সাথে কথা বলতেছি, তবে তুমি আমার একটা কথা যদি একটা বলে কি বলে আমার একটা কন্যা আছে, তার নাম আমি না, তাকে যদি তুমি বিয়ে করতা তাহলে আমি তোমার কাছে বিয়ে দিতাম। কেননা ওহাব জহরি দেখছে আব্দুল্লাহ পেশানিতে যে নূর ঝলক দিয়েছে এ নূর হয়তো মোহাম্মদী নূর। তাই আব্দুল্লাহ বললো যে ঠিক আছে, এত বড় উপকার যে আমাকে করলো, হ্যাঁ আমি রাজি আছি, আমার বাপ দাদা যদি রাজি থাকে তাহলে আমি তোমার মেয়েকে গ্রহণ করবো। কথা শুনে রাজি গেল রে হইয়া ছাত্র মতো আব্দুল্লাহর সাথে তার বিয়া রে গেল হইয়া ওই যে সাধব অসরের কন্যা হাসিল রে আমি না সবাতে দেই কইয়া রে আমি সাজাইল সেই দিন সুন্দর প্রহরিয়া বাসায় তাই ঘোষণা করছে কি ঘোষণেন মহনা দিয়া মোহাম্মদের আবির্ভাব জেনে গো একটা ঘোষণা দেই প্রহরিয়া বাদশাহ ঘোষণা করছে স্বামী স্ত্রীতে মিলে এক বিছানায় কেউ থাকতে পারবে না। তাই বাসর সজ্জা সাজাইল গর্বে চলে রে যায় সদস্যরের কন্যায় আনে নারী গর্বরে হয়ে দাঁড়ায় নবী মায়ের গর্বে গেল আমি সবাতে বই কইয়া রে আমি আব্দুল্লাহ যাবে আমেনার সাথে ওয়াদা দিয়াছিল সবাতে জানাই তোমায় আমি করে দেবিয়া হয়
আমেনার সাথে কথা দিয়েছিল যে আমি তো এই 3.5 সময়ের ভিতরে যদি বিয়ে করি কাউকে তাহলে তোমাকে বিয়ে করবো। সে আমেনাকে বিয়ে না করে তো হাফজুর মিয়া আমেনাকে বিয়ে করেছে। সে বিয়ের পরের দিন বাসরাত্রি যাপন করার পরে যে আমেনাকে বলতেছে, আমেনা তোমার সাথে তো আমি ওয়াদা করেছিলাম তোমাকে আমি বিয়ে করতে পারি, তবে আজকে আসলাম আমি তোমাকে বিয়ে করার জন্য। সে আমেনা নজর করে আব্দুল্লাহ পেছনের দিকে দেখে যে বস্তু ছিল সে বস্তু আর নাই। আমেনা বলতেছে, না তোমার পেছনেতে যে বস্তু ছিল সেই বস্তুর জন্য আমি পাগল ছিলাম, সেই বস্তু আজকে তোমার কাছে নাই, কাজে আমি তোমার কাছে আর বিয়ে বলবো না। সুমুখে এক খেজুর গাছ ছিল ভাই, শুনেন মরে দিয়া খেজুর গাছে মাথায় আসর দিয়ে লইল যেই পাড়ায়া দেখো গেল যে মোহরিয়া রে। এদিকে আব্দুল্লাহ শহরে গিয়াছে প্রথম মাসে দেখলো স্বপন সবাতে যাহা নাই, আকাশেরও চন্দ্র মায়ের গর্বে সন্ধ্যায় স্বপন দেখেই সে দিলে শ্বশুরের কাছে বলতাছে তাই যাইয়া রে। শ্বশুরের কাছে বলতেছে, আব্বাজান আমি তো আজকে রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? বলে আকাশের চন্দ্র আমার গর্ভে ঢুকলো। বলতেছে, মা তুমি এই কথা কারো কাছে বলো না, কেননা তোমার গর্ভে যে সন্তান গেছে এটা হয়তো ভাগ্যবতী হবে, ভাগ্যবান হবে, তাই এই সংবাদটা যেন তুমি অন্য কারো কাছে না বলো। দ্বিতীয় মাসে একটা স্বপ্ন দেখলেন, আকাশে 5টা তারা। যে শ্বশুর কাছে বললেন যে আজকে আবার এই স্বপ্ন দেখলাম। শ্বশুর বলতেছে, দেখো এরা পাক-পাক নতুন 5 জন, তুমি এই খবর সংবাদটা মানুষের কাছে বলো না। তৃতীয় মাসে একটা স্বপ্ন দেখলেন, আকাশ হতে একটা তসবির মালা মাটিতে নামে আসছে, তার ভিতরে দানা হলো 5টা। তাই শ্বশুর কাছে বলতেছে, আব্বাজান আজকে রাত্রিতে আবার একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? যে আকাশ হতে একটা তসবির মালায় মাটিতে নামে আসছে, তার ভিতরে দানা 5টা। বলতেছে, দেখো ওরাই 5 জন পাক-পাক জাতন। এই স্বপ্ন তুমি দেখেছো, এই স্বপ্নের কথা আর কারো কাছে তুমি বলো না। যখন 4র্থ মাস তখন একটা স্বপ্ন দেখে যে নাভি হতে একটা আলো বাইরে হয়ে চারদিকে ছড়াই পড়িতেছে। তখন শ্বশুর কাছে বললো, আব্বাজান আজকে আবার এই স্বপ্ন দেখলাম। বলতেছে যে তুমি যে স্বপ্ন দেখেছো চারদিকে আলো ছড়াই আছে,